আন্তর্জাতিক প্রসঙ্গ ২৪ ঘন্টায় গাজায় আরও ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলদার সেনাদের অবরোধে দুর্ভিক্ষ শুরুর আশঙ্কায় জাতিসংঘ জরুরি বৈঠকে বসলেও ইসরায়েলের পক্ষে সাফাই দিয়েছে যুক্তরাষ্ট্র। দির আল বালা, বেইত লাহিয়া, খান ইউনিস সহ বেসামরিক অবস্থানে মঙ্গলবার গোলাবর্ষণে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বাদ যায়নি খাবার নিতে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিরা। সজ্ঞানে শিশুদের মাথায় স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন বেশ কিছুদিন গাজার নাসের হাসপাতালে সেবাদানকারী ব্রিটিশ সার্জন নিজাম মাহমুদ। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের উন্নয়ন কমিটির বৈঠকে ভয়ঙ্কর এই তথ্য দিয়েছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ করে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করায় জরুরি সভা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের বাধ্যতামূলক অনাহারে রেখে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে গাজায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ করেছে ইসরায়েল। মার্কিন প্রতিনিধি থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছে ইসরায়েল। গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের আলটিমেটামে কিছু ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল।